দীর্ঘ ৩ ঘন্টা পর অবশেষে হাজারীবাগের যে ট্যানারি মোড়ে আগুন লেগেছিল একটি লেদার কারখানায়, সেই লেদার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এবং এখানে কিন্তু প্রায় দুপুর 2টার পরে কিন্তু আগুন লাগে এবং সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য 4টি স্টেশন থেকে ক্রমান্বয়ে 12টি ইউনিট এখানে আসেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং তারা কিন্তু অবশেষে 5:30টার দিকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এবং আমরা দেখছি যে এখনো ফায়ার সার্ভিসের যে সকল কর্মচারী রয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্তেও এই ভবনটির কোথাও কোনো আগুন রয়েছেন কিনা সেগুলো সার্চ করছেন এবং এখানে কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু ব্রিফিং করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে এই হাজারীবাগের জায়গাটুকুতে আসলে আগুন নিয়ন্ত্রণ আনাটা একটু কঠিন হয়ে গিয়েছে, কারণ আশপাশে কোথাও পানি না থাকার কারণে পানি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের বিভিন্ন গাড়িতে করে নিয়ে এসে, সেনাবাহিনীর বিভিন্ন গাড়িতে করে পানি নিয়ে এসে কিন্তু এখানে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করতে হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ বাহিনী আমরা দেখেছি যারা এখানে শৃঙ্খলা রক্ষার্থে কাজ করেছেন। পাশাপাশি এই যে আমরা ফিনিক্স লেদার কমপ্লেক্স নামে যে ভবনটি দেখছি, এই ভবনটির ভিতরে কিন্তু আসলে আগুন লেগেছিল। মূলত 4 তলা থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে, পরবর্তীতে সেটিতে আমরা দেখেছি 7 তলা এবং একদম ছাদ পর্যন্ত কিন্তু আগুন চলে গিয়েছিল এবং পুরো আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের। এবং এখানে 12টি ইউনিট কাজ করলে আসলে সফলভাবে কাজ করতে পেরেছে 7 থেকে 8টি ইউনিট, এমনটি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের অনেক গাড়ি কিন্তু আসলে ক্লোজ করে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে যার কারণে ভিতরে সার্চ টিম গিয়েছিল, তারা ঘুরে দেখে এসেছে। এখন পর্যন্ত কোনো প্রকার হতাহতের ঘটনা কিন্তু এখানে ঘটেনি এবং আজকে শুক্রবার হওয়ার কারণে এখানে কোনো প্রকার মানে প্রাণহানির ঘটনা ঘটেনি, সম্পূর্ণ প্রাণহানি ঘটনাহীনভাবেই কিন্তু এখানে ঘটেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ভবনে লেদার সহ গিফট আইটেম, খাবারের আইটেম তৈরি করা সহ বিভিন্ন ধরনের দোকান কিন্তু ছিল পুরো ভিতরটা জুড়ে এবং সমস্ত 4 তলা থেকে 8 তলা পর্যন্ত সবকিছু কিন্তু আসলে পুড়ে গিয়েছে। এবং সর্বশেষ যদি পরিস্থিতি আপনাদেরকে দেখায়, অবশেষে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন পুরো আগুনটিকে। এবং এই যে পুরো হাজারীবাগের যে ট্যানারি মোড় রয়েছে, এই ট্যানারি মোড়ে আগুন যখন লাগে তখন কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট প্রথমে 4টি আসে এবং তারা ক্রমান্বয়ে বাড়াতে পরবর্তীতে 12টি ইউনিট কিন্তু পুরো জায়গা জুড়ে আসলে কাজ করে এবং অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং আমরা দেখছি যে এখনও কিন্তু সেনাবাহিনীর গাড়িতে করে যে পানি আনা হয়েছে সেই পানিগুলোকে ফায়ার সার্ভিসের গাড়ির মাধ্যমে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে এবং সর্বশেষ কোথাও আগুন আছে কিনা এই বিষয়টি আসলে খতিয়ে দেখছেন এখানের ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা। এখন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু সেই ধ্বংসের যে সর্বশেষ পরিণতি সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা গ্লাসগুলোকে দেখছি ভেঙে গিয়েছে। যখন আসলে তীব্র আগুন জ্বলছিল পুরো ভবনটি জুড়ে তখন কিন্তু আমরা এখানে দেখেছি যে আগুনের লেলিহান শিখা কিন্তু বের হয়ে আসছিল এই যে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলো দিয়ে। এবং সব থেকে বেশি আসলে যে জায়গাটাতে আমরা আগুন দেখতে পেরেছি সেটি হচ্ছে এই যে ভবনের একদম শেষ প্রান্তের দিকে। এবং এখানকার আগুনটি নিয়ন্ত্রণ করতে কিন্তু বেশ বেগ পোহাতে হয়েছে যারা এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছিলেন তারা। কারণ আপনাদের যদি দেখায় যে পুরো সামন প্রান্ত থেকে একদম পিছন প্রান্তে আসলে আগুনের নিয়ন্ত্রণ করার জন্য যে ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে নিয়ে যাবে তার কিন্তু কোনো ব্যবস্থা না থাকার কারণেই একদম মূল যে প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেট দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা এই যে পানির যে পাইপ সেই পাইপগুলো একদম 7ম তলা পর্যন্ত তুলে নিয়ে গিয়েছিল এবং সেখানে খানিকটা সময় কিন্তু লেগেছে পিছনের আগুনটিকে নিয়ন্ত্রণে আনার জন্য। এবং সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই যে অবশেষে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে এই যে লেদারের কারখানা যে রয়েছিল সেই কারখানা। এবং এখন পর্যন্ত আসলে সর্বশেষ নিশ্চিত করে বলতে পারেনি যে কি কারণে আসলে আগুন এখানে লেগেছিল।
তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম হাজারীবাগের যে ট্যানারি মোড় রয়েছে সেই মোড়ের আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। 3 ঘন্টা কিন্তু তারা তাদের যে কর্মযোগ্য সেটি চালানোর ফলে তারা কিন্তু আসলে সফলভাবে 3 ঘন্টা পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং এখানে কোনো প্রকার হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি।